টু বি অনেস্ট, পাস্ট নিয়ে ওইভাবে চিন্তা করিনি যে ছন্দ পতন বা এরকম কোনো কিছু নিয়ে। তো আমি নিজেও পজিটিভ চিন্তা ভাবনায় থাকি সবসময়। আই থিঙ্ক এনজয় করবো ওনার সাথে, ওনার ক্যাপ্টেন্সিটা এনজয় করার চেষ্টা করবো। টু বি অনেস্ট, পাস্ট নিয়ে ওইভাবে চিন্তা করিনি যে ছন্দ পতন বা এরকম কোনো কিছু নিয়ে। টু বি অনেস্ট, এটা নতুন একটা অপরচুনিটি আমার জন্য ন্যাশনাল টিমে। তো আমি চাইবো এই অপরচুনিটি আমি এই ডোমেস্টিকে আমি লাস্ট 3 বছর ধরে যেভাবে হার্ডওয়ার্ক ডেডিকেশন রেখে কাজ করছি, ন্যাশনাল টিমে আমি এই ডেডিকেশন এই প্যাশন নিয়ে এইভাবে ডোমিনেট করে খেলতে চাই। এটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি। ডেফিনেটলি ধরেন আপনার নিজের ভিতরে যখন আপনার একটা ভালো একটা ট্রান্সফরমেশন আনবেন, আপনার ম্যাসিভ যে বড় একটা চেঞ্জ যেটা মানুষের চোখে লাগবে, ইন্টারন্যাশনাল ক্রিকেট ডোমিনেট করে খেলতে হলে যেটা আপনার অনেক ভালো স্ট্রাইক রেটে খেলতে হয়, অনেক ডোমিনেট করে খেলতে হয়, এই জিনিসগুলো আনার জন্য সিলি সিলি অনেক কারণ আছে। ধরেন আমি যখন অফ ফর্মে ছিলাম, আমার ল্যাকিংস গুলি আমি পয়েন্ট আউট করার চেষ্টা করছি, নোট ডাউন করে এগুলি সলভ করার চেষ্টা করছি, কি কি শর্ট ইমপ্রুভ করা দরকার ওইগুলি চেষ্টা করছি। তো ওগুলি ছোট ছোট জিনিসগুলি ইউটিলাইজ করে এখন হয়তো কম্প্যাক্ট হওয়ার চেষ্টা করছি, যে ভুলগুলি যত বেশি রিডিউস করা যায়। তো ওই জিনিসগুলি এখন আমি আমার কাছে ফিল হয় যে আমি ওই জিনিসগুলি ছাড়া এখন অনেক শর্ট সিলেকশন, অনেক শর্ট এগুলি ইমপ্রুভ করছি, যে জিনিসগুলি এখন নতুন ক্রিকেটের 2025 সালের ক্রিকেটের সাথে ম্যাচ করে খেলতে হলে তো ওই শর্টগুলি নিজের ভিতর থাকতে হবে। তো ওগুলি গ্রো করার চেষ্টা করছি। তো এখন মনে হয় যে ওয়েল ম্যাচিউরড, ন্যাশনাল টিমে খেলার জন্য গুড অ্যান্ড প্রিপেয়ার্ড। ডেফিনেটলি একাদশে সুযোগ আসলে, যেহেতু আমি ওনার ক্যাপ্টেন্সিতে টি-20 খেলছি, ওয়ান ডে ইনশাল্লাহ খেলবো। তো ডেফিনেটলি এগুলি ছোট ছোট জিনিস তো হেল্প করে, যেহেতু আপনার নন পার্সন, একটা আননন পার্সন হলে ঠিক আছে যে আমি এর আন্ডারে কখনো খেলি নাই, ওনার আন্ডারে কখনো খেলি নাই ওয়ান ডে ক্রিকেট, বাট টি-20 তো খেলছি। ওনার মাইন্ড সেট আপ, উনি অনেক পজিটিভ মাইন্ড সেট আপের একটা ছেলে। তো আমি নিজেও পজিটিভ চিন্তা ভাবনায় থাকি সবসময়। আই থিঙ্ক এনজয় করবো ওনার সাথে, ওনার ক্যাপ্টেন্সিটা এনজয় করার চেষ্টা করবো। না, টু বি অনেস্ট দেখেন, মাঝখানে যখন কন্ট্রোভার্সি হয়েছে যে স্ট্রাইক রেট বা আহ, ভালো খেলতে পারতেছি না, তো কিছু জিনিস তো থাকে, আপনার কিছু নেগেটিভ জিনিস থেকে পজিটিভ জিনিস যদি আপনি নিতে পারেন, তাহলে আপনার জন্য ভালো। ধরেন ফুটওয়ার্ক, অনেক শর্ট সিলেকশন বা অনেক শর্ট ছিল না। তো আহ, কিছু কিছু জিনিস তো থাকেই। দেখেন, মানুষের জীবনে যত বড় সুপারস্টারই হোক, সবার জীবনে কিন্তু আপ অ্যান্ড ডাউন ছিল। তো তারা কিন্তু আপ টাইমে আরো বেশি ডেডিকেশন ছিল, আর ডেফিনেটলি যখন ডাউন টাইম ছিল ওই টাইমটা তো অনেক বেশি তাদের স্ট্রাগলটা কিভাবে এনজয় করার চেষ্টা করছে, ওই টাইমে আরো বেশি কিভাবে নিজের উপর এক্সিকিউশনটা ভালো আনা যায়, আহ, কষ্টের পরিমাণটা অনেক বেশি বাড়াই দিয়ে কিভাবে নিজের ভিতর ট্রান্সফরমেশনটা আনা যায়, ওই জিনিসগুলি কিন্তু সুপারস্টার যারা এখন ওয়ার্ল্ডে, তারা কিন্তু এইভাবেই করছে। তো আমি ওই জিনিসটাই জাস্ট ফলো করার চেষ্টা করছি। আর ওইটা বলতে পারেন যে কিছু শর্ট, কিছু স্পেসিফিক ট্রেনিং আমাকে অনেক ম্যাসিভ চেঞ্জ করে দিচ্ছে। না, টু বি অনেস্ট দেখেন, ডোমেস্টিক ক্রিকেট থেকে কিন্তু এখন বড় রকম অ্যাচিভ করার মতন কিন্তু ওরকম কিছু নেই। অ্যাজ এ টিম, আমি যেই টিমটা XYZ যেই টিমেই খেলবো, চাইবো ওই টিমটা চ্যাম্পিয়ন হোক, আমার কন্ট্রিবিউশনটা এমন থাক যেন আমার কন্ট্রিবিউশনের জন্য টিমটা জিততে পারে। আমার এবার যেটা ছিল এটা পার্সোনাল গোল ছিল, এটা টিমের জন্য কোনো কন্ট্রিবিউশন না, এটা আমার পার্সোনাল গোল ছিল, যেটা আমি অ্যাচিভ করতে পারি কিনা, এটা নিজের উপর নিজের চ্যালেঞ্জ ছিল, টিমের জন্য কোনো কন্ট্রিবিউশন না, বা নিজের মাইন্ডকে একটা ব্রেক থ্রু দেওয়ার মতন, যে আমি এর আগে এই জিনিসটা করছি, এই জিনিসটা অ্যাচিভ করছি, আমি নতুন কিছু অ্যাচিভ করতে চাই, এরকম একটা কোনো কিছু ছিল। বাট পার্সোনালি কোনো ইয়া ছিল না। দেখেন, কেউ কোনোদিন আপনার জোর করে, কিন্তু আমি আমার পার্সোনালটা বলতেছি, আমি কিন্তু, আমাকে কেউ বলে না যে তুই যা ক্রিকেট খেল বা ক্রিকেটার হ। আমি কিন্তু আমার নিজের ইচ্ছায়, আমার প্যাশনের জন্য আমি ক্রিকেট খেলছি। তো নিজের দেশকে রিপ্রেজেন্ট করা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার, সবাই পারে না। তো আমি আলহামদুলিল্লাহ সো গ্ল্যাড যে আমি নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারতেছি। কেউ কিন্তু আপনাকে বলবে না যে আপনি এখন এইভাবে খেলা উচিত বা এইভাবে করা উচিত, কেউ কিন্তু কখনো এরকম খুব স্পেসিফিক যে খুব কম পার্সন আছে যারা এটা বলে। এটা নিজেরটা নিজেরই বুঝতে হয় যে আমার এখন কি ল্যাগিংস আছে, কি ইমপ্রুভ করা দরকার, এটা নিজেরটা নিজেরই বুঝতে হয়। বড়রা বলে দিলে খুবই হেল্প হয়, বাট এটা নিজেরটা নিজেরই প্রেডিক্ট করতে হয় যে এখন 2025, 26, 27, 30 কিভাবে ওয়ার্ল্ড ক্রিকেট আগায় যেতেছে। দেখেন অত্যাধুনিক সবকিছু সিস্টেম, তো এই সিস্টেমের ভিতরে আপনি দেখেন যে কত প্রযুক্তি আছে, এই প্রযুক্তির ভিতরে আপনার নিজের মেলে ধরতে হলে আপনার ওই স্কিলফুল হতেই হবে। তো আমি চেষ্টা করছি, নিজের জেদ না থাকলে আপনি জীবনে সাকসেস হতে পারবেন না। তো ওই গিভ আপ কখনোই করি না ইনশাল্লাহ, যতদিন খেলবো 8-10 বছর কখনোই গিভ আপ করবো না ইনশাল্লাহ। ওই নিজের ভিতরে ওই ট্রান্সফরমেশনটা আনছি হচ্ছে গিভ আপ না করার জন্য। আমি যে ক্যালিবারের ছেলে, ওটা আমি নিজেকে তো প্রুভ করার অপরচুনিটি আছে। তো ওই
তাড়নাটা নিয়েই আমি কাজটা করছি। টু বি অনেস্ট, ওয়ান ডে যখন খেলতেছিলাম তখন একটু বিটেড আপসেট ছিলাম, কারণ কোনো টিমে ছিলাম না, দ্যাটস একটু আপসেট ছিলাম। এরপরে ঠিক আছে, যেহেতু পাস্ট ফিউ টাইম পরে, 1-2 দিন পরে আবার নর্মাল হয়ে গেছি। তো এরপর আবার 4th ডে-তে যেহেতু অপরচুনিটি আসছে, তো সেহেতু আমি যেহেতু একটা ম্যাচ একটা ইনিংসে খেলছি, সেকেন্ড ইনিংস আমি অনেক সিক ছিলাম, ব্যাটিং করতে পারিনি, একটা ইনিংসে অপরচুনিটি পাইছি। তো 82-3, মানে আমি আমার 100% দেওয়ার চেষ্টা করছি। আর ওয়ান ডেতে হচ্ছে আমার কাছে অপরচুনিটি আসছিল, আমি সেটও হয়েছিলাম, 40+ একটা স্কোরও করছিলাম, বাট আর দুইটাতে ওরকম ভাবে সেট হইতে পারিনি, দ্যাটস অত বড় কিছু করতে পারিনি, বাট টিমের জন্য 100% কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করছি। টু বি অনেস্ট, আমি সবসময় ছোটবেলা থেকেই, আমি যখন ক্রিকেট স্টার্ট করছি, আমি চ্যালেঞ্জ নিয়েই বড় হয়েছি, আর চ্যালেঞ্জ নিয়ে ক্রিকেট খেলতে আমি অনেক ভালোবাসি। তো আমার জন্য আমি চ্যালেঞ্জ সবসময় এনজয় করি। আমার জন্য যতটুকু চ্যালেঞ্জিং থাক আমি এনজয় করার চেষ্টা করব। আর হচ্ছে ডোমেস্টিক একরকম খেলা, ইন্টারন্যাশনাল আরেক রকম খেলা, বাট আলটিমেটলি তো ক্রিকেটই খেলতে হবে। প্রেশার হয়তো সামহাও এদিক ওদিক থাকবে। আর যেটা বললেন নেগেটিভ পজিটিভ, সোশ্যাল মিডিয়া, আমার এখন নেগেটিভ ইম্প্যাক্ট আপনি বলে কয়েও ফেলতে পারবেন না যে আপনার ভিতরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবো, এটা বলে কয়ে আপনি চাইলেও পারবেন না, কারণ আমি ওই মাইন্ড সেট আপ নিয়ে চলাফেরা করি। আর যেটা বললেন যে আমি ডোমেস্টিক যে মাইন্ড সেট আপে খেলি, ইন্টারন্যাশনাল কিন্তু ওই মাইন্ড সেট আপে খেললে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমার যে মাইন্ড সেট আপ থাকা দরকার, ওই মাইন্ড সেট আপ আমার ভিতরে আছে। অপরচুনিটি আসলে ইনশাল্লাহ আমি আমার 100% দেওয়ার চেষ্টা করবো। না, টু বি অনেস্ট, 23 থেকে 25 এভাবে বলতে পারবো না। আমি 19 থেকে 25 তাইলে বলতে পারবো যে 20-21, আমি 19-20-21 একরকম ছিলাম। 22-23টা আমার জন্য একটু স্ট্রাগলিং ছিল, বাট 24 থেকে আমি 23-এর শুরুর দিক থেকে আমি বুঝছি যে এখন কোন রকম ক্রিকেট খেলা উচিত, আমার মাইন্ড সেট আপ কেমন থাকা উচিত, আমার কি কি স্কিল ইমপ্রুভ করা দরকার। তো এভাবে যদি স্পেসিফিক বলতে চাই অনেক সময় লাগবে, বাট 23-এর শেষে মাঝখানের দিক থেকে 25 পর্যন্ত এখন আমি অনেক ডিসিপ্লিন, অনেক গোছালো, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, বোথ লাইফেই। তো এখন আমার ভিতরে আমি নিজে ম্যাসিভ চেঞ্জ আনার চেষ্টা করছি।